হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং এবং সেলাই। সম্পূর্ণটা আপনাদের জলের মতো সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেবো, কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। করে কাটিংটি করে নেব, ঠিক আছে। তো আমি ব্যাক পার্ট কাটিং করব, তার জন্য দু ভাঁজ করে নিয়েছি কাপড়টি। তো আমার হাতের সাইড আছে জোড়া সাইড, সম্পূর্ণ ড্রয়িংটি কিন্তু জোড়া সাইড দিয়েই হয়, ঠিক আছে। তো প্রথমে ঝুলের মাপটি নিয়ে নেব। তো ঝুল আছে আমার 15, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 16 ইঞ্চি নিয়ে নেব। তো এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে দেব। এরপরে নেব ফুটের মাপ। এখান থেকে পুটের মাপটি নিতে হবে। তো পুট নিলাম আমি 5.5 ইঞ্চ, কারণ আমি একটু ডিপ নেক করবো, তার জন্য 5.5 ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে এখান থেকে আর্মহোলের মাপ নেব 6 ইঞ্চ। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এখান থেকে নেব ছাতির মাপ। তো ছাতি আছে আমার 38 ইঞ্চি, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এরপর এখানে কোমর মাপ এখন আমি নিচ্ছি না, এখানে আমাদের যা হয়েছে সেটাই হাফ ইঞ্চ কমিয়ে এখানে কোমরের মাপ নিয়ে নিয়েছি। আমরা যখন সেলাই করব তখন ফিটিংসের মাপ নিয়ে সেলাইটি করে নেব। এরপরে গলার চওড়ার মাপটি নিলাম 2.5 ইঞ্চি, কারণ আমি এই জায়গাটা, কাঁধের এই জায়গাটা শুরু করতে চাই, ঠিক আছে। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর গলার লম্বা নিয়েছি 10 ইঞ্চ। এখান থেকে নেব গলার চওড়া 3 ইঞ্চ, ঠিক আছে। তো এরপর দাগ দুটি বক্স করে টেনে নিলাম। তো এখানে আমি রাউন্ড শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গলা, একটু ছড়ানো গলা করতে চাইছি, তার জন্য একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গলার শেপ দিয়ে নেবেন। এরপর টেকিং নিয়ে নেব। তো টেকিংয়ের চওড়া নিলাম 5 ইঞ্চ এবং লম্বাও নেব 5 ইঞ্চ। এরপরে দুপাশ থেকে হাফ ইঞ্চ 1 ইঞ্চ করে টেকিং দিয়ে নিতে হবে। এরপরে আর্মহোলের রাউন্ড শেপ দেব, তার জন্য 1.5 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দিলাম। এরপরে এর মিডিলটা বার করে নিয়ে এরপরে এই শেপটি, রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এখান থেকে হাফ ইঞ্চ একটু নিচে করে শেপ দিয়ে নিচ্ছি, কারণ এতে বগলের শেপটি ভালো আসবে। এরপরে এখান থেকে 2 সুতোর মতো শোল্ডার ডাউন করে দিলাম। এতে কি হয়, কাঁধ থেকে কাপড়টি খুলে পড়বে না। তোমার ড্রয়িংটি হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। পেছনের পার্ট কাটিং করা হয়ে গেছে, এবার আমরা সামনের পার্ট ড্রয়িংটি করে নেব। তো তার জন্য দেখুন কাপড়টা আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি, এইভাবে নিয়েছি। এরপরে এই সাইড থেকে 1.5 ইঞ্চ করে এক্সট্রা কাপড় নিয়ে তবে ড্রয়িংটি করে নিতে হবে। এরপরে এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এই দাগের পাশ থেকে এবার পেছনের পার্টটা এভাবে বসিয়ে দেব। এইভাবে রেখে শোল্ডার থেকে আর্মহোলের সাইড থেকে ড্রয়িংটি করে নেব। পরে পেছনের পার্ট সরিয়ে রাখবো। পরে গলার শেপ দেওয়ার জন্য শোল্ডার থেকে এইভাবে ফিতেটাকে রেখে মাপ দিয়ে নেব। তো এখানে নেব 7 ইঞ্চ, ঠিক আছে। এরপরে এর চওড়াটা নেব 3 ইঞ্চ। এরপরে এই দাগ দুটি বক্স করে টেনে নেব। এরপর গলার রাউন্ড শেপটি দিয়ে নেব। এখন আমরা নেব বাস পয়েন্টের মাপ, ঠিক আছে। শোল্ডার থেকে ফিতেটা ধরে আমি নিচ্ছি বাস পয়েন্টের মাপ। এখানে আমার বাস পয়েন্টের মাপ আছে 9.5 ইঞ্চ, আর আমি 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এখন যে 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা বেশি নিয়েছি, এখান থেকে আমরা কটরের মাপগুলো দিয়ে নেব। তো 38 ইঞ্চকে 10 দিয়ে ভাগ করলে কটরের মাপ হচ্ছে 3.8 ইঞ্চ, আরও প্লাস করে 3.8 ইঞ্চ নিয়ে নিয়েছি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এর টোটাল হয়েছে 9 ইঞ্চ। এর মিডল পয়েন্টটা আমরা বের করে নিয়েছি। এরপরে এখান থেকে আমাদের কটরের শেপগুলো দিয়ে নিতে হবে। এখান থেকে 1 ইঞ্চ 2 পয়েন্ট নিয়ে নিলাম, এখান থেকে 1 ইঞ্চ 2 পয়েন্ট নিয়ে নিলাম, এখান থেকেও 1.2 ইঞ্চ, আর নিচের থেকে হাফ ইঞ্চ নিয়ে নিলাম। এরপরে এই 4টে দাগ মিডিলে যোগ করে দেব।
এখান থেকে হালকা একটু রাউন্ড শেপ করে নিচ্ছি, এতে শেপটা ভালো হয়। ঠিক আছে, এরপরে এখান থেকে আমাদের সামনের পাটের তালপাটের কাছ থেকে 1/2 ইঞ্চ নিচে নামিয়ে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এরপরে সামনের গলার লম্বার মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চ। এরপরে এখান থেকে নেব 2.5 ইঞ্চ, এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য। এরপরে হালকা হাতে এইভাবে শেপটা দিয়ে দেব। এখন এখান থেকে নেব 2 সুতোর মতো একটু বাড়িয়ে নেব। এরপরে দাগটিকে এভাবে কোনাকুনি করে টেনে নেব। তো প্রথম পার্ট রেডি হয়ে গেছে। এবার 2 নম্বর পার্টটি রেডি করব। তার জন্য নিচে থেকে নিয়ে নিলাম 4.5 ইঞ্চ। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নেব। এরপর এই দাগটিকেও টেনে নিচ্ছি। এরপরে এখান থেকে 1/2 ইঞ্চ করে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমার 2টি পার্ট রেডি হয়ে গেছে। এবার 3 নম্বর পার্ট তৈরি করব। তার জন্য দেখুন আমাদের এখান থেকে ফিতাটাকে ধরবো এতটা অবধি আমাদের হয়েছে 6 ইঞ্চ। এরপরে এখান থেকে ফিতাটা ধরবো এতটা হয়েছে 4 ইঞ্চ। তাহলে আমাদের টোটাল হয়েছে 10 ইঞ্চ। পরে পুরো ফিতাটা এইভাবে রাউন্ড করে ধরে 10 ইঞ্চ নিয়ে যাব। তো 1 ইঞ্চ আমাদের এখানে সেলাই মার্জিনের জন্য যাবে, তাহলে আমরা নিয়ে নিলাম 9 ইঞ্চ। ঠিক আছে, এরপরে এই শেপটি দিয়ে নিচ্ছি। এখন এখান থেকে হালকা করে একটু ওপরের দিকে তুলে দাগটি টেনে নিয়েছি। তো 3 নম্বর পার্ট রেডি হয়ে গেছে। এবার বেল পার্ট তৈরি করার জন্য নিচের থেকে নিলাম 4 ইঞ্চ। এরপরে পেছনের পার্ট এইভাবে বসিয়ে চওড়ার মাপটি নিয়ে নেব। এরপর দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এরপরে হালকা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো আমার পুরো ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এরপরে কাটিং করে নিচ্ছি। সামনের পার্ট কাটিং করা হয়ে গেলে এখন আমরা হাতা কাটিং করে নেব। তো এখানে আমি যেহেতু দুটো হাতা একই সাথে কাটিং করব, তো তার জন্য কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। ঠিক আছে, এরপরে ঝুলের মাপ নিয়ে নেব। তো ঝুল যা থাকবে তার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিতে হবে। এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তো আমি এখানে টোটাল 10 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে দাগটিকে স্ট্রেট করে টেনে নিচ্ছি। এরপরে ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটি ডাউন করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমাদের এখান থেকে দেখুন ব্যাক পার্ট থেকে আমাদের আর্মহোলের শেপটি আগে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ওপর থেকে যে ফিটিংস লাইন পর্যন্ত আমাদের 8 ইঞ্চ হয়েছে, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, তো এখান থেকে ধরে আমরা 8 ইঞ্চ নিয়ে নিলাম, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এখানে আমার কাপড়টা কম আছে, পরে আমি জয়েন্ট করে নেব। এরপরে মোহরির মাপ নিতে হবে। তো মোহরি আছে 10 ইঞ্চ, তার 1 ভাগ নিয়ে নিলাম 5 ইঞ্চ, আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম। এরপরে দাগটি এভাবে টেনে নিচ্ছি। এখন আর্মহোলের শেপ দেওয়ার জন্য কিছুটা দূর থেকে নিয়ে আর্মহোলের শেপটি দিয়ে নিলাম। তো ড্রয়িং করা হয়ে গেছে। এরপর দেখুন তালপাটের শেপ দিচ্ছি। নিচের থেকে 1/2 ইঞ্চ নামিয়ে তালপাটের শেপ দিয়ে নিলাম। এরপরে কাটিং করে নিচ্ছি। তো পেছনের পার্ট প্রথমে কাটিং করলাম, এরপরে এক সাইড থেকে তালপাটের শেপটি কাটিং করে নিচ্ছি। কাটিং করা হয়ে গেলে এরপরে দেখুন মেন কাপড়ের ওপর লাইলিনের পার্টগুলো রেখে এরপরে কাটিং করে নেব। তো আমি কাটিং করে নিয়েছি। তো চলুন এরপরে সেলাই করে দেখাবো। তো এখানে আমি দেখুন মেন কাপড়ের ওপর লাইলিন কাপড়টি এভাবে রেখেছি, আর আমি মেন কাপড় একটু বাড়তি করে কেটে রেখেছি, কারণ এটা সিল্কের কাপড় তো এদিক ওদিক সরে যাবে। তো এরপরে দেখুন এইভাবে সামনাসামনি করে দুটো পার্ট রেখে তারপর লাইলিন কাপড় বসিয়ে নেবেন। আর লাইলিন কাপড়ের চারিধার থেকে লাইলিন কাপড়ের ওপরে আমরা সেলাইটি করে নেব। নিয়ে তারপরে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা কাটিং করে নেব। তো আমি দেখুন সেলাইটি করে নিয়েছি। এরপর যে বাড়তি কাপড়গুলো আছে সেটা কেটে আমি ফেলে দেবো। তো এরকমভাবে আমি কিন্তু সব পার্টগুলো সেলাই করে নিয়েছি। এখন দুটো কটরি জয়েন্ট করে নেব। দেখুন এইভাবে সামনাসামনি করে কটরির পার্টগুলো এইভাবে ধরে নেবেন, নিয়ে তারপরে জয়েন্ট করে নিতে হবে।
তো এই দেখুন আমাদের সরু সাইডটা কিন্তু আমাদের হুকের দিকে হবে, সামনের দিকে। তো এবারে পেছন দিক থেকে আমরা সেলাই করে সামনের দিকে নিয়ে আসব। তো প্রতিটি সেলাই কিন্তু আপনারা দুটি করে দেবেন। তো সেলাইটি করা হয়ে গেছে। এখন দেখুন এরকম ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে সমান করে ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে আমাদের টেকিংটা দিয়ে নিতে হবে। তো এখানে 1.25 ইঞ্চি আমরা টেকিংয়ের জন্য নিয়ে নিলাম, এরপরে টেকিংটি দিয়ে নেব। টেকিং দেওয়া হয়ে গেছে, দেখুন খাপটা আমাদের কত সুন্দর হয়েছে। এরপরে দেখুন আমরা 3 নম্বর পার্ট জয়েন্ট করে নেব। তো নিচের থেকে সেলাই করে আমরা উপরের দিকে আসব, ঠিক আছে। এখানেও কিন্তু আমাদের দুটো সেলাই করে দিতে হবে। তো এখানে কোনো টানাটানি করবেন না, হালকা যেরকম আছে সেরকম শেপটা নিয়ে সেলাইটি দিতে হবে। এখানে একটু দেখুন কাপড়টি বেরিয়ে এসেছে, এখানে আমরা কাটিং করে সমান করে নেব। এরপরে বেল্ট পার্ট জয়েন করতে হবে। তো তার জন্য বেল্টের কাপড়টি আমরা নিয়ে নিলাম। এরপরে দেখুন এইভাবে ধরবো, ধরে এরকম করে আমরা সেলাইটি করে নেব। তো কোনা বেল্ট পার্টের যে কোনাটি রয়েছে এটা একটু 1/2 ইঞ্চি মতো বের করে নিয়ে নেব। আর এই যে আমাদের টেকিংটা রয়েছে এটা কিন্তু মুড়িয়ে আমাদের তার উপর থেকে সেলাইটি করে নিতে, এতে শেপটি ভালো আসবে। এরপরে আমাদের বেল্ট পার্টের ওপর থেকে দুটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমরা তো একদিকে সাইড তৈরি করলাম, সেমভাবে অপর দিকেও আমরা তৈরি করে নেব, ঠিক আছে। তো দেখুন আমরা দুটি সাইড তৈরি করে নিয়েছি। এরপরে দেখুন এই যে আমাদের সেলাইগুলো সমান সমানভাবে চলে এসেছে। এটা যদি সমান সমানভাবে আসে তাহলে ভাবলে আপনাদের সেলাইটি পারফেক্ট হয়েছে। আমাদের হুক পট্টি আই পট্টি জয়েন্ট করতে হবে, তার জন্য দেখুন সোজা করে পট্টি কেটে নিতে হবে। তো আমি সোজা করে পট্টি কেটে নিয়েছি। তো তার আগে দেখুন আমাদের যে ব্লাউজ আমাদের সামনের দিকে এইভাবে রেখে তারপরে পট্টিগুলো বসিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে ধরে আমাদের দেখতে হবে কোনটা ডান দিক আছে কোনটা বাঁ দিক আছে। তো আমাদের ডান দিকে কিন্তু হুক পট্টি বসবে আর বাঁ দিকে হুকের ঘর বসবে। তো আমি ডান দিকে নিয়ে নিয়েছি হুক পট্টি, এবার বসিয়ে নেব। তো এইভাবে পট্টিটা আমি এখানে কিন্তু আমি পট্টিটা 2.5 ইঞ্চির মতো নিয়েছি চওড়া। এরপরে দুটি ভাঁজ দিয়ে এরকম সেলাইটি করে নিচ্ছি, সামনের দিকে সেলাইটি করে নেব, নিয়ে পট্টিটার উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে এইভাবে উল্টো দিক করে নিয়ে এসে এখানে কিন্তু হেম দিতে হবে। তো আমি এখন হেম দেব না, একটা বড় করে সেলাই করে নিচ্ছি, পরে আমি হেম দিয়ে নেব। এখন হুকের ঘর যেখানে বসবে সেই পট্টিটা আমি বসিয়ে নেব। তো এটা কিন্তু উল্টো দিক থেকে হবে। এবার পট্টিটা আমি কিন্তু 3.5 ইঞ্চি চওড়ার পট্টিটা কেটেছি, ঠিক আছে। এবার উল্টো দিক থেকে এইভাবে সেলাইটি করে নিয়ে চাপ সেলাইটি দেব, চাপ সেলাই দিয়ে এটা সোজা দিকে নিয়ে আসব। নিয়ে এসে এটা কিন্তু সেলাইয়ের ওপরে কাপড়টি রাখবো, রেখে দুটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমার হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এরপরে আমি পেছনের পার্ট তৈরি করব। তো পেছনের পার্টে আমি লাইনিংটা অ্যাটাচ করে নিয়েছি, এবার টেকিংটি দিয়ে নেব। তো এখানে দুটি সাইডে টেকিংটা আমি দিয়ে নেব। তো সোজা করে এভাবে কাপড়টিকে ধরে টেকিংটা দিয়ে নিতে হবে। তো টেকিং দেওয়া আমার হয়ে গেছে। এরপরে সামনের পার্ট পেছনের পার্ট নিয়ে কাঁধ জয়েন্ট করব। তো এইভাবে শোল্ডার জয়েন্ট করে নেব দুটো দিকে। সেলাই হয়ে যাওয়ার পরে এবার পট্টি জয়েন্ট করে নেব। তো পট্টিটা কিন্তু আমি কোনাকুনি করে কেটে নিয়েছি। এরপর দেখুন টুকরো পট্টি হলে কিভাবে আপনারা জয়েন্ট করবেন একটু ভালো করে দেখুন। এইভাবে কিন্তু আমরা নেব না, ঠিক আছে। তো এইভাবে উল্টো দিকে করে এইভাবে সেলাইটি করে নেব। তো পট্টি জয়েন্ট করে নিয়েছি। এরপরে আমরা গলায় পট্টি দিয়ে নেব। তো পট্টিটা কিন্তু সোজা সাইড দিয়ে দিতে হবে। এইভাবে একটু কাপড়টিকে বের করে সামনের দিকে বের করে নিয়ে
সোজা দিকে, ব্লাউজের সোজা দিকে গলার পট্টিটা দিয়ে নেব। পট্টি বসানো হয়ে গেছে। এরপর দেখুন ছোটো ছোটো করে কাটিং করে নিচ্ছি, দেখবেন যাতে সেলাই না কেটে যায়। এরপরে একটি পট্টির উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন উল্টো দিকে পট্টিটা নিয়ে আসব। তো নিয়ে এসে এইভাবে সামনের যে বাড়তিটা রেখেছি সেটা ভাঁজ করে ভেতর দিকে ঢুকিয়ে আমি এখানে হেম সেলাই করব। তো আমি এখন করছি না, এখানে আমি বড় করে সেলাই দিয়ে নিয়েছি, পরে সেলাইটি খুলে নিয়ে হেম সেলাই দিয়ে নেব। এখানে আমার গলার পট্টি দেওয়া হয়ে গেছে দেখুন। এরপরে হাতার পট্টি লাগিয়ে নেব। তো একই রকম যেভাবে আমরা গলার পট্টি লাগিয়েছি একই রকম হাতার পট্টিও লাগিয়ে নেব, কিন্তু হাতার পট্টিটা আমাদের সোজা করে কাটিং করতে হবে, ঠিক আছে। এখন হাতা জয়েন্ট করে নেব। তো তার জন্য দেখুন আমরা সামনের পার্ট পেছনের পার্ট মিলিয়ে এভাবে সামনে পিন করে নিয়েছি। পিন করে দেখুন দুটো কাপড় একসাথে রেখে যদি কোনো বাড়তি কাপড় আসে তবে কাটিং করে একদম সেট করে নেবেন, ঠিক আছে। তারপরে হাতাটা জয়েন্ট করতে হবে। এখন হাতা জয়েন করব। তো দেখুন আমাদের ব্লাউজের যে তালপাট কাটিং করা হয়েছে সামনের পাটে, সেই তালপাট এভাবে রাখবো, রেখে হাতার যে আমাদের তালপাট রয়েছে সেই তালপাট ব্লাউজের সাথে সেট করে রেখে তারপরে আমাদের ব্লাউজের যে মিডিল মানে কাঁধটা আর হাতার যে মিডিলটা, এই মিডিল থেকে আমরা সেলাইটি করে নেব। আর ব্লাউজের পার্ট কোনো টানাটানি করবেন না, যেভাবে আছে সেভাবে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাইটি করে নিতে হবে। তো আমাদের দেখুন এক সাইডে হাতাটা আমার জয়েন্ট করা হয়ে গেছে, সেমভাবে আমি অপর দিকে হাতাটাও জয়েন্ট করে নেব। তো আমাদের দুটি হাতা জয়েন্ট হয়ে যাওয়ার পরে এবার বেল পাটে আমরা পট্টি লাগিয়ে নেব। তো আমাদের বেল পাটের পট্টিটা কিন্তু সোজা পট্টি কেটে নেব, ঠিক আছে। তো দেখুন যেরকম আমরা গলার পট্টি দিয়েছি সেমভাবে আমরা বেল পট্টিও লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে দেখুন আমাদের সামনের পার্ট পেছনের পার্ট এভাবে ধরে সামনের দিক থেকে প্রথমে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটি দিলেন আমরা পেছনের দিকে যে উল্টে আমরা সেলাইটি দেব সেখান থেকে আমাদের কোনো কাপড়ে সুতো বেরিয়ে আসবে না, ঠিক আছে। তো দেখুন সামনের দিকে আমি সেলাইটি করে নিয়েছি। এরপরে উল্টে আমরা ফিটিংস মাপ নিয়ে তারপরে সেলাইটি করে নেব। তো আমি ফিটিংস মাপ নিয়ে দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি। এরপরে দাগ অনুযায়ী আমি সেলাইটি করে নেব। এর পাশ থেকে আমি আরও দুটো তিনটে করে সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়া হয়ে গেলে আমাদের পুরো ব্লাউজটি কমপ্লিট হয়ে যাবে।